বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং অভিবাসন নিয়ে শক্ত অবস্থানের কথা জানালেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। দিনভর একাধিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিনিধি। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নির্বাচনের আগেই মার্কিনিরা জানিয়েছিল আগামী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে আসছেন পল কাপুর, যা ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কারো প্রথম সফর। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পৌঁছালে প্রথমে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে। পরে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমানের সাথে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি মেনে চলার বার্তা দেওয়া হয়েছে। উঠে এসেছে অবৈধ অভিবাসন ও ভূ রাজনৈতিক ইস্যুগুলো। সাংবাদিকদের প্রস্তুত পর্বে আসে শুল্ক চুক্তির ইস্যুটি। পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের আগে হুট করে বাণিজ্য চুক্তি করা হয়নি। দেশের স্বার্থের সাথে এই চুক্তি সাংঘর্ষিক নয়। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। তো আপনারা কম্পেয়ার করবেন যে বাংলাদেশ অন্য দেশের তুলনায় কী কী দিল আর কী কী পেল। আমরা বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারেও কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন সেই নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে। প্রথমেই উনি আমাদের নির্বাচন এত শান্তিপূর্ণ এবং এত অবাধ হয়েছে সেটা তাদের আশারও বাইরে ছিল, আশাতীত ছিল। আলোচনায় আসে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। এ সময় ইরান সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। যুদ্ধ কবে বন্ধ করেন সেটা তো সম্পূর্ণভাবে তাদের হাতেও নাই, তাই না? এটা তো কেউ বলতে পারবে না। আমাদের মতন দেশের পক্ষে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। পররাষ্ট্র থেকে সচিবালয়ে যান পল কাপুর। বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। মন্ত্রী জানান, প্রয়োজন হলে বাণিজ্য চুক্তিতে সংযোজন বিয়োজন করা যাবে। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। তা আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি না। এটি একটা চুক্তি হয়েছে, এটি একটি বাস্তবতা। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন পল কাপুর। শ্রদ্ধা জানাবেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।